বিয়ে করেছিলাম নাকি শাশুড়ি মায়ের অবাধ্য দামড়া শিশুটিকে দত্তক নিয়েছিলাম। পুনরায় ভদ্রলোকের গাত্রে আরোহণ করেছে। 2 সেকেন্ড আগেও নাসিকা গহ্বরে মণিমাণিক্যের অনুসন্ধানে খনন কার্য চালাচ্ছিলেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বউয়ের চিৎকার চেঁচামেচি না থাকলে রোজকার সিনেমাটা জমে নাকি? অসভ্যের মতো প্যাচপ্যাচে গরমে আমাশার মতো ঘাম ঝরতে থাকা দুপুরের ফ্রাস্ট্রেশনকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতে পারি আমরা। বিবাহিত নারী সম্প্রদায়। আধুনিক যুগে পুরুষ সম্প্রদায় কর্তৃক সৃষ্ট প্রকারভেদ অনুসারে এই প্রজাতিটি নাকি 2 ভাগে বিভক্ত, জীবিত এবং বিবাহিত। অনুরূপে মহিলা প্রজাতি শ্রেণী বিভাগ করলেও 2টি শ্রেণী পাওয়া যাবে, অবিবাহিত নারী এবং ফ্রাস্ট্রেটেড নারী। বাবা বামদেবের গা ধোয়া জল খেয়ে 100 বছর ধরে বাদুড়ের মতন ঝুলে শীর্ষাসন করলেও এই পুরুষ নামক প্রজাতিটির সাথে নির্বিবাদে সহাবস্থান প্রায় অসম্ভব। বেসিনে হাত ধুয়ে পাশের হোল্ডারে ঝুলতে থাকা তোয়ালেকে সম্পূর্ণ অগ্রাহ্য করে পর্দায় মুখ মুছে নেওয়া প্রজাতিকে পুরুষ বলে। 1 ঘন্টা ধরে ঘরের কোন কোনায় ছুঁচো মরেছে খুঁজতে খুঁজতে যখন হয়রান হই, তখন আবিষ্কার হয় ঘামে ইউগান্ডার মানচিত্র ফুটে ওঠা যে জামাটা আগের দিন প্রায় ছিনতাই করে কাচার জন্য ফেলেছিলাম, সেটি পুনরায় ভদ্রলোকের গাত্রে আরোহণ করেছে। তবে এই প্রাণীর 6ষ্ঠ ইন্দ্রিয় বেশ জাগ্রত হয়। বউ বাথরুমে গেলে ঠিক তখনই এরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে প্রাকৃতিক ডাকের অজুহাত দেখিয়ে আপৎকালীন পরিস্থিতি তৈরি করে ওই বাথরুমের দরজায় দাদরা কাহারবার তর্জমা করতে থাকে। যেখানে ভদ্রলোক 2 সেকেন্ড আগেও নাসিকা গহ্বরে মণিমাণিক্যের অনুসন্ধানে খনন কার্য চালাচ্ছিলেন, এমন আপৎকালীন দশার তখন চিহ্ন মাত্রও ছিল না। এমতো পরিস্থিতিতে বউয়ের গলার স্বর যদি চড়ে, তবে এনারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে নিপীড়িত প্রমাণ করার চেষ্টা করেন। আবার বউ যদি গোমরা মুখে চুপ করে বসে থাকে, তবেও এদের গায়ে জ্বালা ধরে। কি ভাবছে, কেন ভাবছে, কাকে নিয়ে ভাবছে? আমাকে নিয়ে ভাবছে না তো? রেগে আছে কোন ব্যাপারে? কার ওপর? আমার ওপর নয় তো? এসব যাবতীয় চিন্তা ভাবনায় এদের মস্তিষ্ক তখন নিজের সর্বোচ্চ ক্ষমতায় কার্যকরী হয়ে ওঠে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বউয়ের চিৎকার চেঁচামেচি না থাকলে রোজকার সিনেমাটা জমে নাকি? আর আকস্মিক নীরবতা, ওরে বাবা, সে তো ঝড়ের আগে থমথমে পরিবেশ। তাই জীবনে তথাকথিত শান্তি ফিরিয়ে আনতে শুরু হয় বউয়ের মাথায় চড়ে বাঁদর নাচ। এ নাচ ততক্ষণ অবধি চলে যতক্ষণ না বউ আবার অগ্নিমূর্তি ধারণ করে এবং অত্যাচারিত পুরুষ হিসাবে আরেকটিবার দুঃখবিলাসী হবার সুযোগ পাওয়া যায়। মাঝে মাঝে না কনফিউশনে ভুগি, বিয়ে করেছিলাম নাকি শাশুড়ি মায়ের অবাধ্য দামড়া শিশুটিকে দত্তক নিয়েছিলাম। আরে এর চেয়ে তো 10টা বাচ্চা মানুষ করা সহজ। কথা না শুনলে 2-4 ঘা বসিয়ে দিতাম, জুজু ভুম্বুড়োর ভয় দেখাতাম, ঝামেলাটা মিটে যেত। কিন্তু এই বুড়ো খোকার ওপর তো আর সেসব অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ গো, আবার কি হলো? এই বলছি শোনো না, ঘরটা তো বেশ গরম হয়ে গেছে, তোমার বোধহয় গরম লাগছে তাই না? এসিটা এবার একটু চালিয়ে দিই। ওই যে মশাই সার্ভাইভালের উপায় বার করেছেন, ঘরের পরিস্থিতি উত্তপ্ত হলে ঘর ঠান্ডা করে দেওয়া।